হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব ইনডেক্স কি এবং ইনডেক্স সাধারণত কিভাবে ক্যালকুলেশন করা হয়। এটা আসলে কোনো একাডেমিক আলোচনা না, এটা পুরোটাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আলোচনা। ইনডেক্স একটা ব্যাপক বিষয় এবং ইনডেক্স ক্যালকুলেশনেরও অনেক গাণিতিক বিষয় আছে যেগুলো ক্যালকুলেশন বের করা সবার পক্ষে সম্ভব না। তাই সংক্ষেপে যতটুকু জানলে আমরা সাধারণত ইনডেক্সটা ধরতে পারবো আসলে কি, ততটুকুই সংক্ষেপে এখানে আলোচনা করা হলো। ইনডেক্স সাধারণত মার্কেট ভোলাটিলিটি বা অস্থিরতা চেনার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে ইনডেক্স বলে। ইনডেক্স অর্থ হলো মূল্য সূচক বা মূল্যের যে পরিবর্তন হচ্ছে তার একটা একক, এর নাম হচ্ছে ইনডেক্স। যেমন তরল পদার্থ মাপার জন্য একক হচ্ছে লিটার, হার্ড বা শক্ত কোনো জিনিস মাপার জন্য একক হচ্ছে গ্রাম, কেজি, টন ইত্যাদি। একইভাবে স্টক এক্সচেঞ্জে যেসব লিস্টেড শেয়ার আছে, এসব শেয়ারগুলো প্রতিদিন যে মূল্য পরিবর্তন হয় এগুলো মাপার জন্য একটা একক ব্যবহার করা হয়। সেই এককটার নাম হচ্ছে ইনডেক্স বা সূচক। সাধারণত কোনো জিনিস একটা, দুইটা বা বিভিন্ন পরিমাণে মাপা হয়, কিন্তু আমাদের লিস্টেড কোম্পানিগুলোর মূল্য পরিবর্তন একটা একটা করে করতে গেলে তা অনেক জটিল হয়ে যায়। তাই সূত্রের মাধ্যমে হিসাব করে বা নির্ণয় করে সব শেয়ারগুলোকে একত্রিত করে ইনডেক্স হিসেবে দেখানো হয়। ডিএসসিতে 3টি ইনডেক্স আছে যা প্রতি 5 মিনিট পর পর আপডেট করা হয়। প্রথমত হচ্ছে ডিএসইএক্স ইনডেক্স, এটাকে হোল শেয়ার প্রাইস ইনডেক্স বলা হয়। কিছু ক্ষুদ্র মূলধনী কোম্পানি ছাড়া এতে ডিএসসি এর সব শেয়ার অন্তর্ভুক্ত আছে। এটার মাধ্যমে সমগ্র বাজার ওঠানামা করে, এর মাধ্যমে বাজার কতটুকু নেমেছে বা উঠেছে তা বোঝা যায়। আমরা সাধারণত এটা দিয়ে মার্কেট অ্যানালাইসিস করি। ডিএসইএস ইনডেক্স শরিয়া ভিত্তিক বা ইসলামী মাইন্ডের যে সকল শেয়ার আছে তা একত্রিত করে আরেকটা ইনডেক্স প্রকাশ করা হয়, তাকে ডিএসইএস ইনডেক্স বলে। এখানে সাধারণত শরিয়া ভিত্তিক শেয়ারগুলো অন্তর্ভুক্ত থাকে। ডিএস30 ইনডেক্স আরেকটা হলো ভালো কোম্পানি যেগুলো ব্লু চিপ বলে, সেরকম 30টি কোম্পানি নিয়ে আরেকটা ইনডেক্স প্রকাশ করা হয়, যাকে ডিএসসি30 ইনডেক্স বলে। একজন বিনিয়োগকারী হিসেবে হোল বা সামগ্রিক মার্কেট কোন দিকে যাচ্ছে তা দেখে ক্রয় বিক্রয় বা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। তাই বিনিয়োগকারীরা ডিএসএক্স ইনডেক্সের গতিবিধি দেখে ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। সেজন্য ইনডেক্স বোঝাটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা মাথায় রেখে হালকাভাবে ইনডেক্স কাকে বলে, কিভাবে শেয়ার মূল্য পরিবর্তনের মাধ্যমে ইনডেক্স পয়েন্টের পরিবর্তন হয়, সেটা আমরা নিম্নোক্ত একটা টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি এখানে 3টা কোম্পানি নিয়েছি, একটা রহিম, করিম অ্যান্ড আবুল। ধরুন তাদের প্রত্যেকের শেয়ার সংখ্যা হচ্ছে 5,000, 10,000, 15,000 এবং তাদের মোট পেইড আপ ক্যাপিটাল হলো 50,000, 1 লক্ষ এবং 1.5 লক্ষ টাকা। তাদের ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে 30%, 40% এবং 50%। ফ্রি ফ্লোট হিসেবে তাদের শেয়ার সংখ্যা হচ্ছে 1500, 4,000, 7,500 এবং বর্তমানে তাদের মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা, 200 টাকা এবং 300 টাকা। মার্কেট প্রাইস হিসেবে ফ্রি ফ্লোট অনুযায়ী তাদের অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে 1,50,000, 8 লক্ষ এবং 22,50,000 টাকা। ধরুন 2/11/2023 তারিখে তাদের প্রাইস 20% বাড়ছে একটা, 25% বাড়ছে একটা এবং 10% একটা বাড়ছে। সেই হিসাবে 20% যেটা বাড়ছে তার মূল্য 100 টাকা থেকে 120 টাকা হয়েছে এবং 200 টাকা শেয়ারটা 250 টাকা হয়েছে এবং 300 টাকা শেয়ারটা 330 টাকা হয়েছে। এখন পার্সেন্টেজ হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি, সেটা বের করা খুব কঠিন যে কত বাড়ছে বা কত
কমছে। এখন এই প্রাইস যে ইনক্রিজ হয়েছে সেই হিসাবে তাদের অ্যামাউন্ট দাঁড়ায় হচ্ছে হলো ফ্রি ফ্লোট শেয়ারের উপর 1,80,00,000, 10 লক্ষ এবং 27,75,000 টাকা। এখন এই যে আমাদের মূল্য বৃদ্ধি পেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা ইন্ডেক্স পয়েন্ট বের করব যে আসলে ইন্ডেক্স পয়েন্ট কত বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা বেজ ইয়ার ইন্ডেক্স 1000 ধরেছি, কারণ সাধারণত যখন ডিএসসি চালু হয় তখন 2 থেকে 3 বছর আগে থেকে একটা ইন্ডেক্স ধরে নিয়ে তারপরে আমাদের ইন্ডেক্সটা শুরু হয়েছে। তো সেখানে আমরা বেজ ইয়ার ইন্ডেক্সটা ধরছি 1000। তাহলে ইন্ডেক্স পয়েন্ট ক্যালকুলেশন হবে যে টোটাল ইনক্রিজ প্রাইস, যে আমাদের টোটাল কত, এই যে 2 তারিখে আমাদের সবগুলো কোম্পানির টোটাল প্রাইস কত বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে মাইনাস বেস টোটাল, এবং বেজ ইয়ারে আমাদের টোটাল কত টাকা ছিল ওই কোম্পানিগুলোর শেয়ার মূল্য। তাহলে মাইনাস করলে আমাদের সেটাকে আমরা ভাগ করব টোটাল বেস প্রাইস দিয়ে, তারপরে গুণ করব 100 দিয়ে। তাহলে আমাদের আসতেছে হচ্ছে ক্যালকুলেশন করলে 14.22 পয়েন্ট। তাহলে আমাদের এই কোম্পানিগুলোর 2 তারিখে ইন্ডেক্স পয়েন্ট বৃদ্ধি পেয়েছে হলো 14 পয়েন্ট। তাহলে টোটাল ইন্ডেক্স পয়েন্ট হচ্ছে 1000 প্লাস হচ্ছে 1014। একইভাবে আমরা যদি 3 তারিখের ক্যালকুলেশনটা করি, কোনোটা 30% বাড়ছে, কোনোটা 10% বাড়ছে এবং কোনোটা 15% বাড়ছে, সেই হিসাবে আমাদের টোটাল মূল্য আসছে এত টাকা, এবং সেই হিসাবে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের 3 তারিখে আমাদের ইন্ডেক্স পয়েন্ট বেড়েছে হচ্ছে 31.45। তাহলে আমাদের টোটাল বেজ ইয়ার ইন্ডেক্স ছিল এত 1000, তার সাথে 31.45 যোগ করলে আসতেছে হচ্ছে 1031.45। তারপর হচ্ছিল এখন পার্সেন্টেজ যদি আমরা বের করি যে আসলে পার্সেন্টেজ হিসাবে আমাদের কত পার্সেন্ট ইন্ডেক্স বাড়ছে বা কমছে, সেই হিসাবে হচ্ছে যে সূত্রটা হচ্ছে টোটাল ইন্ডেক্স পয়েন্ট ডিভাইডেড বাই বেজ ইন্ডেক্স পয়েন্ট ইন্টু 100। তাহলে আমাদের ইনক্রিজ হয়ে আমার ইন্ডেক্স হয়েছে 1014.22, সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে বেজ ইয়ার ইন্ডেক্স দিয়ে। বেজ ইয়ার ইন্ডেক্স 1000 ইন্টু 100, তাহলে হচ্ছে আমাদের পয়েন্ট দাঁড়াচ্ছে হচ্ছে হলো 1.422। তাহলে হচ্ছে আমাদের 2 তারিখে ইন্ডেক্স পয়েন্ট হিসেবে পার্সেন্টেজ হিসেবে বৃদ্ধি পেয়েছে 1.422। সেম ভাবে আমরা যদি 3 তারিখের ক্যালকুলেশনটা করি তাহলে হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের 3 তারিখে ইন্ডেক্স পার্সেন্টেজ হিসেবে বৃদ্ধি পেয়েছে 1.03145। একইভাবে যতগুলো কোম্পানির প্রাইস কমেছে তার ইন্ডেক্স পয়েন্ট নির্ণয় করে তার সাথে যতগুলো কোম্পানির প্রাইস বেড়েছে তার ইন্ডেক্স পয়েন্ট যোগ বিয়োগ করে ডিএসসির ইন্ডেক্স পয়েন্ট আকারে প্রকাশ করা হয়। এখানে আমরা ফ্রি ফ্লোট শেয়ার, কোনো কোম্পানির মোট শেয়ারের যে সকল শেয়ারগুলো বাজারে কেনাবেচা হয় তাকে ফ্রি ফ্লোট শেয়ার বলে। অন্যভাবে বলতে গেলে ডাইরেক্টর বা স্পন্সরদের হোল্ডিং শেয়ার বাদে যে সকল শেয়ার থাকে তাকে ফ্রি ফ্লোট শেয়ার বলে। যেমন কোনো কোম্পানির মোট শেয়ার 100%, এখানে স্পন্সর এবং ডিরেক্টরদের হচ্ছে 40%, তাহলে ফ্রি ফ্লোট শেয়ার হচ্ছে হলো 60%। ইন্ডেক্স সাধারণত ফ্রি ফ্লোট শেয়ার দিয়ে নির্ণয় করা হয়, কারণ ফ্রি ফ্লোট শেয়ার গুলোই বাজারে কেনাবেচা হয়, আর ইন্ডেক্স সাধারণত শেয়ার কেনাবেচার উপরে ভিত্তি করেই বাড়ে বা কমে। বেজিয়ার ইন্ডেক্স, এটা সাধারণত 2 থেকে 3 বছরের পিছন থেকে ধরে নেওয়া হয়, তাই আমরা 1000কে বেজিয়ার ইন্ডেক্স হিসেবে ধরেছি। ইন্ডেক্স সাধারণত বেস প্রাইস এবং পয়েন্টের উপরে ভিত্তি করেই নির্ণয় করা হয়। এটা ইন্ডেক্স এর একটি সাধারণ আলোচনা। ইন্ডেক্স আসলে একটা ব্যাপক বিষয়, এখানে অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যেগুলো আমাদের পক্ষে করাটা একটু টাফ,
তাই আমি যতটুকু সংক্ষেপে আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে যতটুকু জানতাম তার আলোকে সংক্ষেপে ইন্ডেক্সটা আলোচনা করার চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উপরে উল্লেখিত সকল বিষয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।